শান্তি আলোচনা চলমান অবস্থাতেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা সামরিক অভিযান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তেহরান কি তবে ইতিহাসের সবচেয়ে কঠিন ও বন্ধুহীন সময় পার করছে? ওয়াশিংটন পোস্টের দাবি, সৌদি আরবের চাপ আর ইসরায়েলের প্রকাশ্য সমর্থনে ইরানের উপর হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তেহরানকে সরাসরি হুমকি মনে না করলেও এই অভিযানে একটি বিষয় স্পষ্ট হয়েছে, বিপদের দিনে দৃশ্যমান কোনো শক্তিশালী রাষ্ট্রকে পাশে পায়নি ইরান। জ্বালানি সমৃদ্ধ দেশ হওয়া সত্ত্বেও মধ্যপ্রাচ্যে আরব রাষ্ট্রগুলো এই সংঘাতে দূরত্ব বজায় রেখেছে। এমনকি দীর্ঘদিনের কৌশলগত মিত্র রাশিয়া ও চীন কেবল নিন্দা আর কূটনৈতিক বার্তার মধ্যে সীমাবদ্ধ ছিল। ভার্জিনিয়া ভিত্তিক সাময়িকী পলিটিকো বলছে, মস্কোর কাছে সহায়তা চেয়ে কেবল সহানুভূতি পেয়েছে তেহরান। টাইম ম্যাগাজিনের বিশ্লেষণ অনুযায়ী ১৯৭৯ সালের বিপ্লব পরবর্তী কট্টরপন্থী নীতি ও প্রতিবেশী দেশগুলোতে প্রতিরোধ বলয় গড়ার চেষ্টা ইরানকে বিশ্ব অর্থব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। ফলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এই হামলাকে অবৈধ বললেও বেইজিং হাত বাড়ায়নি কার্যত কোনো সহায়তায়। পর্যবেক্ষকদের মতে আঞ্চলিক রাজনীতি, মতাদর্শগত দ্বন্দ্ব এবং কূটনৈতিক বিচ্ছিন্নতার সমন্বয়েই আজকের সংকটময় মুহূর্তে মধ্যপ্রাচ্যের শক্তিশালী ইতিহাসের উত্তরাধিকারী ইরান কার্যত এক বন্ধুহীন রাষ্ট্রের বাস্তবতার মুখোমুখি হয়েছে। নাহার বৃষ্টি, টাইমস টুডে।